এবার আলু লাগায় পরীক্ষা করলাম, দেখি আলু কি হয়, আলুর অবস্থা কি দেখি। কখনো লাগাই নাই। এর আগে লাগাইছিলাম লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা। তারপরে এখন আলু লাগায় দেখি আলু হয় কিনা। সব কিছু হয়েছে, আলু দেখি হয় কিনা। এখানে ফুলকপি লাগাইছি, ফুলকপি অনেকগুলো লাগাইছিলাম। এখানে আবার পেয়ারা গাছ আছে আমার একটা। এখানে একটা ছোটো করে মাচা দেওয়া হয়েছে লাউ। লাউ গাছ ধরছে, লাউ হয়েছে, 2টা লাউ কাটা হয়েছিল। লাউয়ের ডুগুই খাওয়া পরে বেশি, লাউটা খাওয়া পরে। এখানে ড্রামে লাগানো হয়েছে, ছোটো ড্রামে। এখানে আমার 8টা আম গাছ আছে, বিদেশি আম গাছ সব। আপনার 3টাতে ফুল আইছে, বাদ বাকি ফুল এখনও আসে নাই। তো আশা করি সপ্তাহখানিক ভিতরে আইসে পড়বো আর কি। তো এরপর ইনশাল্লাহ অনেকগুলো ফুল আইছে। এখানে একটা করমজা গাছ আছে, করমজা। এবারকার আমার একটা নেমু গাছ, অনেকগুলো ফুল আইছে। নেমু গাছে ফুল চলে আসছে অনেক। আমি আবার প্রতি বছর কাটিং করে দিই। তো নেমু শেষ হওয়ার পরে, সিজন শেষ হওয়ার পরে গাছটাকে কাটিং করতে হয়। কাটিংয়ের পরে অনেকগুলো ফুল আইছে, অনেক ফুল আইছে, গাছ ভর্তি ফুল। এদিকে হাজার হাজার ফুল আছে। এখানে আবার পাতাকপি প্রতি বছর লাগানো হয়, ফুলকপি, পাতাকপি। এবার আমাদের সব ফুলকপি লাগানো হয়েছে। বড় হইতেছে, নিয়ে নিয়ে খাইতেছি, বড় হইতেছে, নিয়ে নিয়ে খাইতেছি। এখানে আরেকটা আমাদের কমলা গাছ আছে, থাই কমলা, ফুল ছাড়ছে ইনশাল্লাহ। এখানে ছোট ছোট গাছে, কিছু কিছু গাছে কচু লাগানো আছে, কিছু কিছু গাছে লসুন, পুদিনা পাতা, এই বিভিন্ন তুলসী পাতা। এখানে কালা বাগুন কিছু লাগানো হয়েছে। এখানে আবার আমার 2টা আনার গাছ আছে। এটা হলো ভাগোয়া, পাকিস্তানি গাছ, পাকিস্তানি আনার গাছ। আগে ছিল, ওটা উঠায় ফেলাই দিছি, ওটা নষ্ট হয়ে গেছিলো। এখন আবার 2টা আয়না লাগাইছি। এখনও বড় হয় নাই, বড় হইলে গাছে ফল হবে আর কি। এখানে ফুলকপি লাগাইছিলাম অনেকগুলো, সব খাওয়া হয়েছে, উঠায় উঠায় খাওয়া হয়েছে আর কি। এখন 3-4টা আছে এখানে। এখানে আবার আমার পেয়ারা গাছ আছে। একটা পেয়ারা গাছ, এটা হলো আপনার ছোট ছোট পেয়ারা হয়, বিদেশি, নাম জানা নেই আমার সঠিক। এখানে আবার একটা কাঁচামরিচ গাছের সাথে এখানে জাম্বুরা গাছ আছে। জাম্বুরা অনেক হয়। তো এখন পাতা সব ঝরা যাওয়ার পরে আবার নতুন করে ফুল ছাড়বো, ফুল ছাড়ার সময় হইতেছে আর কি। এখানে ছোট ছোট জি ব্যাগে আমি লসুন, কোনোটায় কালাবাগুন, কোনোটায় কাঁচামরিচ, কোনোটায় ফুলকপি, কোনোটায় পুদিনা পাতা, এভাবে অনেকগুলো গাছ আছে এখানে আমাদের। এখন শীতের সময়, তো শীত যাওয়ার সময়, এখন ফেব্রুয়ারি মাস চলতেছে। বৃষ্টি হলে সব গাছের মানে জীবন ফিরে আসবে আর কি। এখন শীতের সময় গাছের অনেক সমস্যা থাকে, আমরা খুব যত্নের সাথে রাখতে হয়। পরে সব ঠিক হয়ে যাবে, আবার বৃষ্টি হলেই ইনশাল্লাহ আবার সব ঠিক হয়ে যাবে। এখানে এই গাছে ইনশাল্লাহ আমার সপ্তাহের আগেই ফুল আইসা পড়ছে। এই গাছে অনেকগুলো ফুল আইছে। এবার সপ্তাহের আগে এই গাছেই আসলো আমার, তারপরে এইটাতে, আর ওগুলোতে 2টাতে আইছে, আর বাদ বাকি আসে না এখনও। আইসা পড়বো ইনশাল্লাহ, 7-15 দিনের ভিতরে আইসা পড়বো ইনশাল্লাহ। এখানে আমার একটা আবার কুলবরই গাছ এখানে ছিল, আমি ওটাকে কাটিং করাইছি। এটা কাটিং করে ফেলছি, এটা বড়ই শেষ হওয়ার পরে কাটিং করে ফেলাইছি। এই আবার নতুন করে সব পাতা ছাড়বো আর কি, বৃষ্টি হলেই। এই আর কি। আপনারা লাগান, গাছ লাগান ছাদে। শুধু শুধু গাছ ছাদ ফালাই রেখে লাভ নাই, গাছ লাগান। নিজে কিছু লাগানো হলে আপনারা কিছু শক্তি, কিছু সবজি, কিছু ফল
নিজেরাই মনে করেন ভালো ফ্রেশ খাইতে পারলেন আর কি। বাজারে একটা ভেজাল জানেনই। এই আমার ছোট ছাদ একটা 1000 স্কোয়ার ফিট অথবা 1200 স্কোয়ার ফিট হবে, এগুলোর ভিতরে আমি এগুলো লাগাইছি।